দৌলতপুর ইউনিয়ন এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক আয়োজিত আমাদের আজকের পঞ্চম ফ্রি চক্ষু শিবির অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আমরা প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের বার্ড হাসপাতাল তাজপুরের কর্মরত আমাদের সম্মানিত অফিসারবৃন্দকে। ওনারা ঠিক সময় মতো সকাল 9টার পূর্বে এখানে এসে সবকিছু সেটিং করে রেখেছেন। আমরা অল্প কিছুদিনের মধ্যেই আমরা আমাদের চিকিৎসার কাজ শুরু হবে এবং আমাদের আনুষ্ঠানিক যে প্রোগ্রাম 12টার পরে শুরু হবে। আমাদের অতিথিবৃন্দ আসবেন, আমাদের মিডিয়া আসবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাংলাদেশ পরিচালনা কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক, দৌলতপুর দারুসুন্নাহ দাখিল মাদ্রাসার সম্মানিত সুপারিনটেন্ডেন্ট, আমাদের অত্যন্ত পরিশ্রমী এবং আমাদের সর্বাক্ষণিক সহযোগিতা করে যাচ্ছেন মৌলানা মিজানুর রহমান ভাইকে এবং বাটের আমাদের অফিসারকে। তো আমরা এখন আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছি। আপনারা দোয়া করবেন যাতে আমরা সুন্দরভাবে আজকের আমাদের এই কর্মসূচি এবং আগামী মঙ্গলবার কাউজন স্কুলে আমরা সম্পূর্ণ করতে পারি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সেবা, তাই আপনারা যতটুকু সেবা দেওয়ার চেষ্টা করবেন। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের দৌলতপুরের তরুণ আমাদের ভাইদেরকে যারা আমাদের সহযোগিতা করার জন্য ভলান্টিয়ার এসেছেন। তাদেরকেও আমি অনুরোধ জানাবো যাতে কেউ আমাদের কোনো রুগী বিরক্ত না হয়ে যান, সেদিকে লক্ষ্য রাখবেন। আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এবং আমাদের যে ট্রাস্টিবৃন্দ আছে, আমাদের এক্সিকিউটিভ কমিটির আছে, সবাই জন্য আপনারা দোয়া করবেন। আমি করার জন্য প্রস্তুত আছি, তাই আপনারা দোয়া করবেন আমাদের ট্রাস্টিবৃন্দের জন্য, যাদের অর্থের মাধ্যমে আমরা বিভিন্ন কাজ আজকে প্রায় 15 বছর থেকে করে যাচ্ছি। তো ধন্যবাদ। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের কাজ শুরু হবে। ধন্যবাদ। আপনি শুরু করতে পারেন। আপনাদের যাদের এখানে আমাদের বিভিন্ন ক্যাটাগরির চিকিৎসা হবে, মূলত হলো চক্ষু চিকিৎসা, ঠিক আছে? আপনারা দয়া করে ওই হুল্লা না করে, যেমন এই স্কুলের যাতে একটা সুনাম থাকে, আপনাদের ইউনিয়নের যাতে একটা সুনাম থাকে, যেটা আমরা অনেকে ছিলাম, আমরা একটা ভালো সেবা পাইছি। তবে এখানে একটা কথা হইলো, আমাদের যে মেডিকেল অফিসার আছে উনি আপনাদের শনাক্ত করবেন যে আসলে আপনার চোখে ছানি আছে কিনা। ডাক্তার সাহেব চশমা পরীক্ষা দিবে, আপনারা চশমা পরীক্ষা করে বিনামূল্যে চশমা নিয়ে যাবেন। আবার মনে করেন আপনার ঔষধ দিলে ভালো হবে, ডাক্তার সাহেব আপনাকে ঔষধ দিবে, ওই পাশ থেকে বিনামূল্যে ওষুধ দিয়ে যাবে। আপনাদের এখানে কোনো খরচ লাগবে না। আমরা যে ছানি অপারেশনের জন্য নিয়ে যাব, যাওয়া আসা থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি, সম্পূর্ণ অর্থায়ন দিবে আপনার ট্রাস্ট, ঠিক আছে? দয়া করে আপনারা হইহুল্লা না করে একদম আস্তে আস্তে, যাতে আপনাদের ইউনিয়নের একটা সুনাম হয়। যেখানে আমরা সেবা নিতে আসছিলাম, বাট চক্ষু হাসপাতালের লোকেরা যথেষ্টভাবে সেবা দিয়ে গেছে, এই আশা রাখি। ধন্যবাদ সবাই। বিগত 15 বছর ধরে আমরা ইউনিয়ন এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টে আপনাদের জন্য বিভিন্ন খাতে সেবা করে যাচ্ছেন, শিক্ষা খাতে এবং চিকিৎসা খাতে। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। এই অত্র ইউনিয়ন শুধু নয়, সমস্ত বিশ্বনাথ, ইভেন আজকে শুনতেছি যে পড়ালেখা থেকেও মানুষ আসতেছে এই সেবাটি নেওয়ার জন্য। এত বড় একটা ওয়েলফেয়ার প্রোগ্রাম আলহামদুলিল্লাহ 15 বছর যাবৎ চালু আছে। তো আমরা দেশে বিদেশে যারা আছে, যারা সহযোগিতা করতেছেন, সবাইকে ধন্যবাদ জানাই। এবং আপনারা দেখতেছেন যে যার যা প্রয়োজন, ঔষধপত্র হলে যাদের চলবে ওষুধপত্র, যাদের চশমা হলে চলবে চশমা, যাদের অপারেশন করার প্রয়োজন অপারেশনও করার ব্যবস্থা আছে। তো আপনারা সুশৃঙ্খলভাবে ডাক্তার যারা আছেন এরা সিলেক্ট করবা হাত কোনটা প্রয়োজন, আপনারা সুশৃঙ্খলভাবে সেবাটা নিতা। আপনারা সহযোগিতায় আজকের এই প্রোগ্রামটা সফল এবং সুন্দরভাবে সম্পন্ন হইত, সকলের কাছে আমরা দোয়া চাই। আসসালামু আলাইকুম। আপিলেন কলেজের সম্মানিত ভাইস প্রিন্সিপাল স্যার, উনি সকাল থেকেই আমাদের এখানে উপস্থিত। তো ওনাকেও ধন্যবাদ এবং আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন। ভাই দেখি গাড়ি হয়ে যাবে আর কি। ট্রাস্ট কর্তৃক আয়োজিত কলেজের চক্ষু শিবিরের, সেই সাথে বার্ড, আপনি একটু দেখেন না, আপনি একটু গাড়ি দেখেন না, কর্মকর্তা কর্মচারী, গ্রাম থেকে যারা রুগী আসছে তাদের সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমি ট্রাস্ট এবং বার্ডকে ধন্যবাদ জানাই আমাদের মতো এই স্কুলকে বেছে নেওয়ার জন্য, ভেনু করার জন্য। কারণ এইখানে ভেনু মানে এই আশেপাশের লোকজন বেশি সুবিধা পাবে, দূরে ভেনু করলে আমরা এই সুবিধাটা পেতাম না। এই জন্য আমি তাদেরকে আমার পক্ষ থেকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। আর সেই সাথে এখানে যারা চিকিৎসা নিতে আসবে, বার্ড থেকে বলছি আমি, আপনারা একটু সিরিয়ালভাবে সুশৃঙ্খলভাবে, যাতে কোনো জ্ঞানজাম না হয়। কারণ সবারই চিকিৎসা হবে, যারা আসছে সবাই চিকিৎসা পাবে, কেউ বাদ যাবে না। যার যে চিকিৎসা দরকার সবাই পাবে। এবং সিরিয়ালভাবে যদি হয়, যাদের সুশৃঙ্খল, যাদের এরাও যেন না বলতে পারে ওই দৌলতপুর স্কুলে গেছিলাম, কোনো নিয়ম তান্ত্রিক কোনো কিছু পাই নাই, এইটা যাতে, এরা তো বাইরে থেকে আসছে, এই শব্দটা যাতে উচ্চারণ করতে না পারে, এই জন্য আমি আপনাদের বিশেষভাবে অনুরোধ, আপনারা নিয়ম শৃঙ্খলাভাবে সেবা নিয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।